পণ্য রপ্তানিতে যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক আরোপের নেতিবাচক প্রভাব পড়বে না দেশের পুঁজিবাজারে। তাই পুঁজিবাজার নিয়ে হতাশ কিংবা উদ্বিগ্ন হওয়ার কোনো যৌক্তিক কারণ নেই বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা। তাদের দাবি, দুই দেশের সাথে সমঝোতা করে কিছুটা শুল্ক কমানো গেলে দেশের বাণিজ্য তৈরি হবে বাড়তি সুযোগ, বাজারে বাড়বে বিনিয়োগও। মইনুল হাসানের প্রতিবেদন। ডোনাল্ড ট্রাম্পের পাল্টা শুল্কের প্রভাবে নাস্তানাবুদ বৈশ্বিক পুঁজিবাজার। ঘোষণার পর 2 দিনে মার্কিন পুঁজিবাজার মূলধন হারিয়েছে $5 লাখ কোটি। প্রধান সূচকের মধ্যে S&P 500 কমেছে প্রায় 6% বেশি। একই অবস্থা নাসডাক ও ডাও জোন্সের মতো সূচকের। আঁচ লেগেছে এশিয়ার বাজারেও। এমন বাস্তবতায় কেমন প্রভাব পড়তে পারে দেশের পুঁজিবাজারে? হিসেব বলছে দেশের প্রধান রপ্তানি খাত বস্ত্র ও পোশাকের 54টি কোম্পানি ডিএসইর তালিকাভুক্ত। এর বাইরে তালিকায় আছে ফুটওয়্যার, হিমায়িত মৎস্য, পাট ও পাটজাত পণ্য, ঔষধ ও সিরামিক খাতের আরও কিছু কোম্পানি। বাজার সংশ্লিষ্টরা বলছেন, তালিকাভুক্ত কোম্পানিগুলোর মধ্যে গুটি কয়েক যুক্তরাষ্ট্রের বাজারে সরাসরি পণ্য রপ্তানি করে। ফলে দেশের পুঁজিবাজার নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। গত 3-4 দিন ধরে যে রোলার কোস্টার রাইডটা হয়েছে, সেটা বাংলাদেশে এটার ইমিডিয়েট ইফেক্ট আসা উচিত না। সারা পৃথিবীতে যে আপনার একটা অস্বস্তিকর অবস্থা, আনকমফোর্টেবল সিচুয়েশন যেটা আমরা দেখতে পেরেছি, সেটার একটা স্পিল ওভার ইফেক্ট হয়তো বা আমাদের এখানে আসতে পারে, বাট দ্যাট উইল বি ভেরি শর্ট টার্ম। গার্মেন্টসে পার্টিকুলারলি আপনার ভিয়েতনাম কিন্তু আমাদের বড় কম্পিটিটর, চায়নাও আছে আমাদের, যদিও চায়না নাম্বার 1, সেকেন্ড হচ্ছে বাংলাদেশ, পরে অন্যান্য কান্ট্রিগুলো আসে। তো ভিয়েতনামের ট্রেড ডেফিসিট অনেক বেশি এবং তাদের কিন্তু 47% অ্যারাউন্ড হচ্ছে ট্যারিফটা ইম্পোজ করছে। তো সেক্ষেত্রে আমাদের কম্পিটিটিভ অ্যাডভান্টেজ কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে না। বাজার সংশ্লিষ্টরা বলছেন, পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগের অঙ্কটা যৎসামান্য। ফলে বাজারে নেতিবাচক প্রভাব পড়ার যৌক্তিক কোনো কারণ নেই। পাশাপাশি শুল্কারোপে করণীয় নিয়ে সরকারের পদক্ষেপকে ইতিবাচক হিসেবে দেখছেন বাজার সংশ্লিষ্টরা। বাংলাদেশে এটা একটা অপরচুনিটি হিসেবে দেখা যায়, সেটা হচ্ছে যে আমেরিকা থেকে কোন ধরনের জিনিসগুলো আমাদের কম্পিটিটিভ অ্যাডভান্টেজ আছে ইম্পোর্ট করার মতো, তো সেগুলো খুঁজে দেখার। আমাদের অত্যন্ত উচ্চ পর্যায়ের একটা কমিটি মিটিং হয়েছে, চেয়ার্ড বাই দ্য অনারেবল চিফ অ্যাডভাইজার। তো সেখানে ইট হ্যাজ বিন ওয়াইডলি ডিসকাসড এবং আই এম শিওর দ্যাট দ্য গভর্নমেন্ট ইজ মুভিং অ্যাহেড টু অ্যাড্রেস দ্য ইস্যু ইমিডিয়েটলি। এদিকে টানা 9 দিন ছুটির পর প্রথম কার্যদিবসে ডিএসইর প্রধান সূচক কমেছে 14 পয়েন্ট, আর লেনদেন হয়েছে 400 কোটি টাকার কিছু বেশি। মইনুল হাসান, চ্যানেল 24, ঢাকা।